রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করতেছিলেন মেরাজের রাত্রে। আর এই জাহান্নাম পরিদর্শনের মধ্যে এক পর্যায়ে দেখলেন কিছু মানুষকে আগুনের শূলের মধ্যে চড়াচ্ছে। আগুনের একদম উত্তপ্ত আগুনের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি শূলের মধ্যে কিছু মানুষকে চড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে মানুষগুলোকে উত্তপ্ত আগুনের তৈরি শূলের মধ্যে চড়াচ্ছে এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ওরা যারা দুনিয়ার মধ্যে মানুষকে ঠাট্টা করত। মানুষকে কি করত? ঠাট্টা করত, অপমান করত, মানুষকে সম্মান দিয়ে কথা বলতো না। মানে নিজেই একদম বহুত কিছু, আর সব ওর চাকর, আর অন্যান্য মানুষদেরকে সে মানুষে মনে করতো না। এই সমস্ত অহংকারী ব্যক্তিরা হাসরের ময়দানে যখন উঠবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু। এই অহংকারীদেরকে আল্লাহ পাক বলবেন, তাদের চুলের মুষ্টি চেপে ধরো, খুযুহু ফাগুল্লুহু, গলার মধ্যে বেড়ে পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, এবং জাহান্নামের মধ্যে লাথি মেরে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু, তাদের কোমরের মধ্যে পায়ের মধ্যে ৭০ গজ দীর্ঘ বেড়ি পরিয়ে শিকল পরিয়ে জাহান্নামের মধ্যে বেঁধে রাখো। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত অহংকারীরা দুনিয়ার মধ্যে মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে হায়াওয়ান জানোয়ার মনে করতো, আর নিজেকে শুধু মানুষ মনে করতো। মানুষকে ঠাট্টা করে কথা বলতো, বিদ্রূপ করে কথা বলতো, মানুষকে সম্মান দিয়ে কথা বলতো না। এই জন্য জাহান্নামের মধ্যে তাদেরকে আগুনের শূলের মধ্যে চড়ানো হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের অপমান করিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, বানাইলাম বান্দা আমি, তুমি কেন অপমান করতেছো?